হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো বুঝতেই পারছো আমাদের বাড়ির যে অবস্থা, তাতে কখন কোথা থেকে কিভাবে যে ব্লগ শুরু করব সকালবেলা সেটা নিয়ে একটু চিন্তায় থাকি। এখন প্রায় অলমোস্ট 12টা মতন বাজে। মার এখন সকালবেলা স্নান করতে যেতে একটু দেরিই হয়। সমস্ত কাজকর্ম বাইরে সেরে স্নান সেরে এখন গোপলাকে স্নান করাচ্ছে। আর গোপলা আজকে কোথায় স্নান করছে দেখেছো? কোনো উপায় নেই জানো তো, আমার ঠাকুর ঘরের অবস্থা তো একদম খারাপ। ঠাকুরগুলোকেও সরিয়ে ফেলতে হবে রং করার জন্য, তাই অগত্যা ওকে এখানে স্নান করাতে হলো। আজ বাইরের রোদটা বেশ চড়াও, একদম বাইরে বেরোলেই মনে হচ্ছে গা পুড়ে যাবে। ওই পুজোর সময় বেশ কয়েকদিন বৃষ্টি হলেও এখন সূর্য মামা একদম ফুল ফর্মে আছে, বুঝলে তো। তবে একটা জিনিস ভালো কি বলতো, পুজোর সময় থেকেই আমাদের বাড়িতে রং করার কাজটা শুরু করার কথা ছিল, কিন্তু এই বৃষ্টি বৃষ্টি করে আর হলো না। তো তারপরে আমরা ঠিক করেছিলাম বৃষ্টি কমলেই রং করাবো। সূর্য মামা একটু আমাদের উপর কৃপা করেছে, কারণ এখন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের রং করা, বাড়ির সমস্ত উল্টোপাল্টা হয়ে রয়েছে, সমস্ত কিছু একদম ম্যাচাকার হয়ে যাবে। এটা খুলিস নি কেন? আমি কি করে বসবো পাগল? আরে বাস, আরে এটা খোল, এটা খোল। আরে বাবা রে, চল। এই রোদের মধ্যে আমি আর ভাই বলতে পারো এক প্রকার অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি। এখন অলরেডি যাচ্ছি কাঁচরাপাড়ায়, মাঝ রাস্তায় চলেও এসেছি। ভাই যে স্পিডে গাড়ি চালায় বুঝতেই পারছো, আর গাড়ি চালানো মানে ওর ছেড়েই দাও। এই অল্প বয়সের ছেলে তো, যা হয় আর কি, হাত পা লম্বা, যেমন পারছে তেমন ভাবে গাড়ি চালাচ্ছে। 4 বোনের একটাই ভাই, ভগবান মনে হয় ওকে সেইভাবেই তৈরি করে পাঠিয়েছে। ও যে এত লম্বা চওড়া হবে আমরা কখনো ভাবতেও পারিনি জানো তো। ও ছোট থেকে একটু অন্যরকমই, কিন্তু হট করে দেখলাম এরকম এক ধাক্কায় এতটা লম্বা হয়ে গেল। এখন নাকি গাড়ি করে আমাদের ঘুরতেও নিয়ে যায়। বলতে পারো এক প্রকার লেজ বিশিষ্ট বাদুড়ি তৈরি হয়েছে। এখন কাঁচরাপাড়া যাচ্ছি, তার একটা কারণ আছে। সামনে তো ভাইফোঁটা তোমরা জানোই, তো তার জন্য গিফট কিনতে আজকে আমরা কাঁচরাপাড়া যাচ্ছি। ও প্রথমে বলেছিল আমাদের বাজার থেকেই নিয়ে নেবে, তো আমি বললাম যে বাজার থেকে নিস না, একটু কস্টলিও পড়ে যাবে, তার থেকে যেই জিনিস তুই এখান থেকে কিনবি সেই জিনিসই তুই ওখান থেকেও কিনতে পারবি। চল ঘোরাও হবে আর কিনেও নিয়ে আসি দুজনে মিলে একসাথে। এই শপিং মলে পৌঁছালাম আর একটু টি শার্ট দেখছি। আমাকে জিজ্ঞেস করেছিল কি গিফট নিবি। আসলে সামনে তো অনেক বড় অনুষ্ঠান আছে, তাই অনেক খরচাপাতিও আছে, তাই আমরা বললাম যে না, খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই, নর্মাল রেগুলার টি শার্ট দিয়ে দে। আমার বাড়িতে এমনিও টি শার্টের এখন অভাব, একটু পরে ঘোরাঘুরি করতে পারবো, আর আমার ভিডিওর জন্য তো বিভিন্ন ড্রেস আপের দরকারই পড়ে, তো ভালোই হবে, একটা নিউ টি শার্ট থাকবে। তবে প্রত্যেকটা শপিং মলেই এখন উইন্টার কালেকশন চলে এসছে, তাতে সব থেকে খারাপ কি, এই নর্মাল টি শার্টের কালেকশনটা অনেক কমে গেছে। আরেকটা খারাপ জিনিস আমি এখানে এসে লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আরেকটা শপিং মলে ইরাকে গেছিলাম, সেখানে খুব একটা বেশি কালেকশন ভালো লাগলো না দেখেই বেরিয়ে চলে এসেছি। কিন্তু এইখানে পুজোর আগে রুডির জন্য যেই টি শার্টগুলো খুব নমিনাল প্রাইসে নিয়ে গেছি, সেই টি শার্টগুলোরই এইখানে এখন অনেকটা করে দাম বাড়িয়ে দিয়েছে। সত্যি কথা বলতে তাও এখানে কিছু কালেকশন চোখে লাগছে। এর আগে যেই মলটাতে গেছিলাম সেখানে তো কিচ্ছু কালেকশন চোখে লাগছিলই না, আর কি নেব সেটা নিয়েও একটু কনফিউজড হয়ে গেছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখন মেন্স কালেকশনে আছি। আমরা ওমেন্স কালেকশনে আগে প্রথমে গেছিলাম, সেখানে গিয়ে টি শার্টের তো কোনো অপশন পেলামই না, ভুলভাল কিছু অপশন ছিল আর ওভার প্রাইস ছিল, তাই আমরা মেন্স সেকশনে চলে এসেছি। সব থেকে বড় কথা হচ্ছে আমি টি শার্ট কালেকশনটা সবসময়ের জন্য মেন্স কালেকশনটাকেই প্রেফার করি। খুব কমই সময় আছে যে আমি ওমেন্স কালেকশন থেকে গিয়ে টি শার্ট কিনি, যদি কোনো ক্রপ টপের নেওয়ার ব্যাপার থাকে তবেই যাই, নচেত তো আমার মেন্স কালেকশনই ভরসা। আসলে সবসময় তো এইটাই করি, রুডির জন্য যে টি শার্টটা কিনি আমি আর রুডি একটাই পরে নিই, তাই আমার আলাদা করে আর টি শার্ট কেনার দরকার পড়ে না। আর আমার মনে হয় যেন ওই মেন্স কালেকশনের টি শার্টগুলো একটু ওভার সাইজ পরলে একটু বেশি ভালো লাগে, আমার বেসিক্যালি বেশি ভালো লাগে, তাই আমি জিন্সের সাথে যদি পেয়ার করি সেরকমই কিছু পেয়ার করারই চেষ্টা করি।
তবে ভাইকে আমার টি শার্টের অপশান দেওয়ার একটাই কারণ যেন আমি ঘরে পরতে পারি, বাইরে পরার জন্য কিন্তু না। পুরো গরমকালে তোমরা আমাকে ওয়ান পিস পরেই কাটিয়ে দিতে দেখেছো, আর কখনো কখনো কুর্তি পরেছি। একদমই তো প্যান্ট বলো বা কিছু আমি পরতেই পারি না। সব থেকে বড় কথা, আমি গরমে না জিন্সটা ক্যারি করতে পারি না। টি শার্টের কথা তো ছেড়েই দাও, জিন্স না পরলে টি শার্ট পরে কোথায় বেরোবো। আর আমি জানি না আমার এত গরম, আমার শীত কিন্তু অতটা বেশি না। শীত বেশি না বলা ভুল, শীতের সময় শীত লাগে, কিন্তু গরমকালে যেন গরমটা আমার অতিরিক্ত বেশি লাগে। মানে আমি কিছুভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারি না, কোনো ঠিকঠাক ড্রেস আপ পরতে পারি না। বলতে পারো জিন্স তো একদম বাক্সবন্দি হয়ে কবে থেকে যে পড়ে আছে, সেগুলো তো মনে হয় সূর্যের আলোর মুখ কতদিন দেখানি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার এই টি শার্টটা এত খোঁজাখুঁজির পর পছন্দ হয়েছে, ভাবছি এটাই নিয়ে নিয়ে আর খোঁজাখুঁজি করতে ভালো লাগছে না। ও নেই জেনে শুনেও আরো পড়বে। তুই একটা কাজ কর না, একবার পরে তো দেখ, একবার ট্রায়াল দিয়ে দেখ নিজের গায়ে। এখানে এখানে এটা তো উপরে পড়বি। আরে আবার ট্রায়াল রুমে যেতে হবে এটার জন্য? কপাল আমার রে, আবার একটুখানির জন্য আবার ট্রায়াল রুমে যাচ্ছে। এখানেই পড়ে নে না, এটা উপরেই তো পড়তে হবে। তোর ঠিক লাগছে? পুরো কমফোর্টেবল? টাইট লাগছে না তো? আটো ওঠা একদম এরকম পেছো 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 আটো পেছো আটো ওঠা। এত নামায় না কেউ, তুই হ্যাঁ তো একটু উঠিয়ে পড়, উঠিয়ে নিচটা পুল কর। হ্যাঁ গোটা গোটা পুরো গোটা, হ্যাঁ এমন করে পড়, এটা দেখতে বেশি ভালো লাগে। হ্যাঁ ভালো লাগছে দেখতে। তোকে টাইট লাগছে না? ঠিকঠাক একবার দেখ কোনো মিররের সামনে। ও কোনোদিনও শপিং করতে এসে নিজের জন্য না কিনে নিয়ে যাবে না, লাইক এস আমার মতো। একটা জিনিস কিনতে আসবে, কিনতে এসেছিলাম ভাইফোঁটার গিফট, কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এক ব্যাগ ভর্তি জিনিস। এই কেনাকাটি শেষ করে দুজনে মিলে হাঁটতে শুরু করলাম। এত মারাত্মক লেভেল গরম লাগছে, মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে ঢুকবো। মুডটা তো একটু কোল্ড ড্রিঙ্কস করছেই, কিন্তু মোটেই কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, একদম ডক্টরের স্ট্রিক্টলি বারণ রয়েছে। আর ওই জল খেয়েই আর কি স্বাদ মেটাতে হবে। তুই দোকানে যাস কতদিন? তোর তো প্রত্যেক দিনই ছুটি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন খুব ইম্পর্টেন্ট কাজ করছি না। আর লাগছে কিন্তু একটু ডার্ক হবে। নীলটা মারো, নীলটা মারলেই চলে আসে। ওই নীলটা মারো, ওই নীলটা আছে, ওই নীলটা মারো। নীলটা মারলেই মনে হয় চলে আসবে। এই নীলটা মারলে চলে আসবে। না না দোকান কালকে যাওয়া যাবে না। এই তুই চুপ করবি একটু। না একটু ডার্ক হবে না? একটু ডার্ক হবে। ওই নীলটা তো মারতে হবে। নীলটা না মারলে হবে না। তুমি বলবা। ঠিক আছে যাও। আলতা ব্রাজের সাথে চলো। আলতা ব্রাজ। আমার মনে হয়ে গেছে। আরেকটু পড়বে না? না আরেকটু পড়বে, দেখো আরেকটু নীল পড়ে। না মামা বলতে পারবো না আমি। এই একটু দাঁড়া তো, একটা ইম্পর্টেন্ট কাজ করছি, চিল্লাচ্ছে। রঙের ভিডিও করছে, বাট ইম্পর্টেন্ট কাজ। ডিপ হয়েছে এটা। হ্যাঁ কিন্তু ওই কালারটা কি করে আসলো? ওই কালারটা আসছে এসে গেছে তো, এই তো দুটো দুয়াতে নাও।
আমার জ্বালাতনে কাকু যে রং করার দায়িত্ব নিচ্ছে সে পুরোপুরি পাগল হয়ে যাবে, ভাববে কোন বাড়িতে আমি কাজ করতে এসেছি রে। আসলে আমি দায়িত্বই নিয়ে নিয়েছি এবার যে আমার ঘরের কালারগুলো একটু ইউনিক ভাবে আমি নিজের মাথা থেকে বের করে তারপরে রেডি করব। ওদিকে এখনো রং নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। কাকুকে দেখিয়ে এসেছি একটা কালার, যতক্ষণ কালারটা না আসবে ততক্ষণ চলতেই থাকবে। আসলে আমি কোনো কালার বুক দেখে না রং ডিসাইড করিনি, রঙের সাথে রং মিলিয়ে একটা ইউনিক কিছু বের করার চেষ্টা চালাচ্ছি। আমার এই এক্সপেরিমেন্ট চলতে চলতে গ্রিলগুলোর রং সারা হয়ে গেছে। এতগুলো ঘরে গ্রিল সংখ্যাও তো প্রচুর, সবের সাথে যদি সেগুলোর একটু মেকওভার না করা হয় তবে সবটাই বেমানান লাগবে। আসলে বাবাও একটু ভয় পাচ্ছে, এত টাকার রং, তারপর তার মেয়ের মাথায় চেপেছে ভূত। রং মেলানোর খেলায় যদি ঠিকঠাক সম্পূর্ণভাবে সাকসেস না হয়, কোনো ভালো কালার যদি না বেরোয়, সবটাই নষ্ট। তাই আমার উপর এক প্রকার চাচামেচি চালিয়ে যাচ্ছে, কিন্তু আমিও তো ছাড়নেওয়ালা নেই, আমি তো একটার একটা কিছু বের করেই তবেই ছাড়বো। আজকে বাইরে এই সোফাটাকেও বের করা হয়েছে, একটু রোদে দিয়ে ভালো রকম ঝাড় পোজ করে তারপরে ঘরে তোলা হয়েছে। এটার অনেক কাহিনী আছে, এর বয়স কিন্তু আমার বয়সের সম। যাই হোক, একটা ভালো জিনিস হচ্ছে ওই দিকের ঘরগুলো ঠিকঠাক ভাবে রং করে সব গোছগাছ করা কমপ্লিট হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। এমনকি গ্রিলের রংগুলো কমপ্লিট হয়ে গেছে। গ্রিলের রংগুলো আমরা কোনোভাবেই চেঞ্জ করিনি, যে রংটা ছিল সেই রংটাই রাখার চেষ্টা করেছি। এই ঘরটি কিন্তু আমাদের বহু কালের পুরনো ঘর, একদম ঘরের কর্নার সাইডে আছে বলে এই ঘরটাকে আমরা ছোট ঘর হিসাবে ডাকি। আর তার পাশে যে ছোট্ট মতো ব্যালকনি আছে সেটাকে আমরা ছোট বারান্দা হিসাবে ডাকি। আর মাঝের যে ঘরটা যেখানে আমরা গাড়ি রাখতাম সেই ঘরটাকে আমরা মাঝের ঘর হিসাবে ডাকি। যাই হোক, সমস্ত কিছু চেষ্টা করছি অল্প অল্প করে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে। বাড়িতে একটা অনুষ্ঠান হলে যা হয় আর কি, বিভিন্ন রকম লোকজনের ব্যাপার থাকে, তারা এসে কোথায় থাকবে, কোথায় শোবে, কি খাবে, সেগুলোর চিন্তা ভাবনা থাকে। তাই আগে থেকেই সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখা। এখন সন্ধ্যে 7টা মতন বাজে। সারাদিন ঘর বাড়ির কোনো জিনিস এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, এই ঘর থেকে ওই ঘর, তো ওই ঘর থেকে সেই ঘর, এইসব করতে করতেই আমাদের দিন কেটে যাচ্ছে। তারপরে তো ধুলোবালির সাথে আমরা থাকছি, সেটা তো পরেরই কথা। আজকে আমাদের ফ্রিজের ঘরটার একটু মেকওভার হবে, রং সিলেক্ট করা হয়ে গেছে আর আমার রং বানানো কমপ্লিট হয়ে গেছে। মা আর দিদুন নেই, তাই আমি আর বাবা মিলেই কাজে লেগেছি। সাথে আমাদের সর্বক্ষণের সঙ্গী দাদা তো আছে। এই দাদা থাকলে আমাদের আর কোনো চিন্তাই থাকে না কোনো রকম কাজকর্মেতে। নিজের বাড়ির মতন সুন্দর গুছিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে রাখে। তবে রং করার জন্য এত কিছু, এই ঘর থেকে সরানো, চারটেখানি কথা বলো তো। এদিকে আলমারি, এদিকে ফ্রিজ, এদিকে ওয়ার্ড্রপ, এদিকে আলনা, কত কিছু, এগুলো যে কোথায় সরিয়ে কোথায় রাখবো। আর রেখেও নয় দিলাম, তারপরে যে কিভাবে ঘরের ভেতর দিয়ে চলাফেরা করব সেটাই হচ্ছে একটা বড় ঝুঁকির ব্যাপার। সবকিছু করাতে তো ভালোই লাগে, আর সাজানো গোছানোর পর তো বাড়িঘর দেখতে আরও ভালো লাগে, কিন্তু সেটা করার সময় যে কি পরিমাণ সমস্যায় পড়তে হয় সেটা এখন আমরা বুঝতে পারছি। যা হবে ভালোই হবে, সব ভালোর জন্য তো একটু ঝুঁকি পোয়াতেই হবে। একটু খারাপ পরিস্থিতি না আসলে কি ভালো কিছু আসে বলো তো। এই যে মোটামুটি এটাই বাকি আছে, এই ঘরটা পুরোপুরি ফাঁকা করা হয়ে গেল। এবার এই ঘরটার আজকে রং হবে। আসলে প্রথমে পরিষ্কার করতে হবে, হোয়াইট ওয়াশ করতে হবে, তারপরেই তো কালার করতে পারবে। আর তোমরা তো জানোই, আমি বলেইছিলাম যে আমাদের ঘরগুলোতে পুট্টি করানোর কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা কিছুই ঠিকঠাকভাবে প্ল্যান করতে পারিনি। তাই ভাবলাম শুধু কালার করেই ছেড়ে দেবো। এবার আমাদের কাছে একটু উল্টোই হয়েছে, সুযোগ আছে কিন্তু সময় নেই, তাই নিজের ইচ্ছা মতন চাইলেও কিছু করতে পারবো না। এই ঘরটা থেকে সব সরানো হয়ে গেল, এইটা এবার রেডি হবে। এখন 8টা মতন বাজে। আমি জাস্ট কফি খাওয়া কমপ্লিট করে আমার কিছু এডিটিং কমপ্লিট করে এখন যাচ্ছি এই যে যারা কাজ করছে তাদের জন্য খাবার আনতে। প্রত্যেক দিনেই বাবাকে বলি কিছু না কিছু ওনাদের খাবার দিতে, যতদিন ধরে কাজ করছে, কারণ ওনারা আমাদের সার্ভিস দিচ্ছেন। ওনাদের সার্ভিস দেওয়াটাও কিন্তু আমাদের নেসেসারির মধ্যে পড়ে একদমই। তো সারাদিন কাজ করছেন, তাদের তো খিদে পায়, যেমন এমনই পায়। তো আজকে বাবাকে বললাম যে দাও পয়সা, আমি একবারে রুমালি রুটি আর একটু তরকা নিয়ে আসি সবার জন্য, আমরাও খাবো। আর অগত্যা ফ্যান ছাড়া কোনোভাবেই তোমাদের সাথে কথা বলতে পারছি না। আগেও বলেছি যা সিচুয়েশন এখানে কপিরাইট চলে আসবে। তো চলো বাজারে যাই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ওনারাও খাওয়ার জন্য অপেক্ষা করছেন, চলো। কাজ করছেন, আমি আসলে ওনারা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার কাজ কমপ্লিট করে যাবে। বাড়ি ঘরের যে অবস্থা না কি তোমাদের বলবো, একদম উলাট পালাট হয়ে রয়েছে। উলট পালট না, উলাট পালাট।
মানে একটা এই মাথা তো আরেকটা ও মাথা, আরেকটা সে মাথা তো আরেকটা এই মাথা, এরকম অবস্থায় আমরা যে কি দুর্দশায় দিন কাটাচ্ছি। তাও তো এতদিন আমি আমার বেডটাতে ঘুমাতে পারছিলাম, কিন্তু এই ঘরটাতে যেদিন রং হবে সেদিন তো আমি সেটাও পারবো না, আমাদের ওই ঘরের নিচে শুতে হবে। এখনো এই ঘরে কি কালার হবে সেটা ডিসাইডই করিনি, কারণ আমাদের কালার পুরোপুরি শেষ হয়ে গেছে। কালার আনবে তারপরে ডিসাইড হবে কি হবে। আর নো, চলো আগে খাবারটা নিয়ে আসি। এই বাজারে চলেও এসেছি রুটি আর তরকা নেওয়ার জন্য। একটা দিকে ভালো কি বলো তো, চারিদিকটা তো একটু পুজো পুজো রব, ভালোই হবে, ওনাদের সাথে আমরাও একটু খেতে পারবো। তবে যাই হোক, আজকে ভিডিওটাও তবে এখান থেকে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তবে আজকের মতন আসি, টাটা। আর সবাই দিওয়ালি কেমন করে কাটালে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিও প্লিজ।